নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে গাজরের রসমালাই রেসিপি শেয়ার করছি। আপনারা বাড়িতে তো অনেকবার গাজরের হালুয়া খেয়েছেন, একবার এইভাবে গাজরের রসমালাই বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ স্বাদের একটি রেসিপি, যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার শুধু প্রশংসাই করতে থাকবে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করছি। আমি এখানে 3টি গাজর নিয়েছি মিডিয়াম সাইজের। গাজরের দু সাইডে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছে। সবগুলোর একইভাবে খোসা ছাড়িয়ে নেব। এরপর পাত্রে তুলে নিচ্ছি গাজরগুলো। জল দিয়ে ধুয়ে নিব। গাজর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর গাজরগুলো কেটে নেব। ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে। এখানে আপনি যেমন খুশি কেটে নিতে পারেন ছোট ছোট করে, অসুবিধা নেই। এইভাবে কেটে নিয়েছি আমি। এখানে আমি মিক্সির জার নিয়েছি। কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি মিক্সির জারে। গাজর পেস্ট করে নেব। হাফ কাপ দুধ দিয়ে দিলাম। পেস্ট করে নিয়েছি। এরপর এখানে একটি পাত্র নিয়েছি, ঢেলে নিচ্ছে। ঢেলে নিয়েছি। এরপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিব গাজরের পেস্ট। আমি 1 চামচ বাছিয়ে রেখেছি, পুরোটা দিলাম না। এরপর নেড়ে নিচ্ছি। এইভাবে 2 মিনিট নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আবারও দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফুটে গেছে। ফুটে গেলেই দিয়ে দেব হাফ কাপ সুজি। এরপর নেড়ে নিচ্ছি। এই সময় নাড়াতে থাকতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না শুকিয়ে আসে, আটার মতো একটা ডো তৈরি হয়ে আসবে।
ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবো। এই যে দেখুন আর কড়াইতে লেগে যাচ্ছে না, মানে আমার তৈরি হয়ে গেছে। নামিয়ে নিব। এখন অনেকটাই গরম আছে, তাই এখন হাত দিব না। হালকা হালকা গরম অবস্থায় এইভাবে মেখে নিতে হবে। সুজি গাজরের ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি ভালো করে। এরপর এইভাবে বল তৈরি করে নিব গোল গোল করে। এই যে দেখতে পাচ্ছেন, খুব বেশি ছোট করিনি, খুব বেশি বড় করিনি, মিডিয়ামে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, ছোট বড়। এই যে আমি এইরকমই তৈরি করে নিচ্ছি, মিডিয়াম সাইজের। সবগুলো একইভাবে তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি জল। এরপর দিয়ে দিব দুধ, যাতে তলায় লেগে না যায়। এরপর নেড়ে নিচ্ছি দুধটাকে। দুধ ফুটে গেছে। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বেশি। এখানে আমি দিয়েছি 3টে এলাচ থেতো করে। এরপর দিয়ে দিব গাজরের যে পেস্টটা ছিল, গাজরের পেস্ট যে রেখে দিয়েছিলাম 1 চামচ, সেটা দিয়ে দিব। আবারও নেড়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে দুধ আমি ফুটিয়ে নিয়েছি প্রায় 10 মিনিট। এরপর বলগুলো ছেড়ে দিব একে একে। বলগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ফুটে গিয়েছে। এরপর আমি সামান্য একটু দুধ উঠিয়ে নিচ্ছি বাটিতে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এর মধ্যে। দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো গুঁড়ো দুধটাকে ঢেলে দিচ্ছি। এইভাবে প্রায় বলগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের রসমালাই। কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে, সেই কারণে এইরকম রেখেছি। তৈরি হয়ে গিয়েছে গাজরের রসমালাই। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য।